তারপর সে লিফটের দিকে গেল। সে এখনও নিজেকে বোঝাচ্ছে যে সব নর্মাল আছে, কিন্তু যখন সে লিফটের সামনে দাঁড়ালো দরজাটা নিজের থেকেই খুলে যায়। আপনারা শুনছেন অন্ধকারিকা। এর প্রথম পর্ব, যেখানে গল্প এবং ঘটনা দুটোই শোনানো হয়। আজকে আপনাদের শোনাবো একটি অফিসের গল্প। চলুন তাহলে শুরু করা যাক। আপনি যদি কখনো রাতের অফিসে একা থাকেন তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, জায়গা। বন্ধুরা, আপনারা যে এই গল্পে আওয়াজটা শুনছেন এটা আমার নিজস্ব আওয়াজ, এটা কোনো এআইয়ের আওয়াজ নয়। আর গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। জায়গাটা নিস্তব্ধ হয়ে থাকে অস্বাভাবিকভাবে। ওই নিস্তব্ধতার মধ্যে মাঝে মাঝে মনে হয় আপনি হয়তো একা নন। আমরা সবাই জানি যে কলকাতা একটি ব্যস্ত শহর এবং ওখানকার আইটি এরিয়াগুলো পরিমাণে বেশি। দিনের বেলায় সব কিছু স্বাভাবিক থাকে, লোকজন, কাজ, আওয়াজ, কিন্তু রাত হলে জায়গাগুলি ফাঁকা হয়ে যায়। এই সময় ঘটে থাকা কিছু ঘটনাগুলোকে নিয়ে ওয়ার্কাররা নিজেদের মধ্যে আলোচনা করে। ধরে নাও একজন এমপ্লয়ি অঞ্জন, সে প্রতিদিন নাইট শিফট করত। তার জন্য একটা নর্মাল ভিড় ছিল। কাজ করতে করতে একদিন রাতে হঠাৎ তার মনে হয় কেউ হয়তো ওর পেছনে দিয়ে গেল। সাথে সাথে সে ঘুরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। অঞ্জন ভাবল হয়তো ও একা আছে, তাই এটা তার মনের ভুল। তারপর আবারও কাজে মন দিল। কিছুক্ষণ পরে ও আবার ঠিক করল কেউ যেন করিডোরে হাঁটছে। এবার অঞ্জন উঠে দাঁড়ায় আর দেখার জন্য বের হয় যে কে হাঁটছে। কিন্তু বেরোনোর পর সে দেখে যে করিডোরটা পুরো ফাঁকা, লাইট জ্বলছিল কিন্তু আর কোনো আওয়াজ নেই। দূর থেকে একবার মনে হলো কিছু একটা নড়ল, কিন্তু ক্লিয়ার ছিল না, কারণ ওইদিকে আলোটা একটু কম ছিল। এরপরও ব্যাপারটা বোঝার জন্য লিফটের দিকে গেল। অঞ্জন এখনও নিজেকে বোঝাচ্ছে যে সব স্বাভাবিক, কিন্তু যখন সে লিফটের দিকে সামনে ঘুরে দাঁড়ালো দরজাটা নিজে থেকেই খুলে গেল। ও ভাবল হয়তো কোনো গার্ড আসছে, কিন্তু কেউ বের হলো না, ভিতরেও কেউ ছিল না। এবার অঞ্জন একটু ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে অফিসে এসে সেই ঘটনাটা অন্যদের বলল। এরপর একটা ইন্টারেস্টিং জিনিস হল, কেউ এটাকে ফানিভাবে নেয় না, প্রায় সবাই চুপ হয়ে যায়। কিন্তু ওদের মধ্যে থেকে শুধু মনে জিজ্ঞেস করল, তুই তাহলে ফিল করলি? অঞ্জন উত্তর দেয়, হ্যাঁ। আচ্ছা, আমার আগেও কি কারোর সাথে এরকম হয়েছে? মনে একটু ঘাড়ে উঠতে দিল। হ্যাঁ হ্যাঁ, মানে যারা রাতের শিফটে কাজ করে তাদের মধ্যে অনেকে এক্সপিরিয়েন্স করেছে, কিন্তু আজ অবধি কেউ জানে না সত্যিটা। কেউ বলে সবই নর্মাল, কেউ আবার বলে কিছু তো অবশ্যই আছে। রাত যত বাড়তে থাকে জায়গাটা তত বেশি নিস্তব্ধ লাগে। যারা একবার অনুভব করেছে তারা আর এই ব্যাপারটা ইগনোর করতে পারে না। হয়তো সবই নর্মাল বা সত্যি কিছু আছে, আমি তো বলতে জানি না। এইসব শোনার পর অর্জুন চুপচাপ কাজে লেগে পড়ে। আর ওই রাতের ঘটনার পর ও আর নাইট শিফটের কাজ করে না। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা গল্পটা শুনলেন বলুন তো, সত্যি কি কিছু আছে নাকি এটা শুধু নিস্তব্ধতার জন্য মনে হয়? কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কোনো সত্য ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে চান তাহলে আমাদের ইমেল করুন, ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি। এইরকমই আরও গল্প বা ঘটনা শুনে আমাদের সাবস্ক্রাইব করুন। প্রতি রবিবার ঠিক রাত 10টায় আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভৌতিক ঘটনা বা কাহিনী আপলোড করা হবে। আশা করি আপনারা সাথে থাকবেন।